وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে বহুল আলোচিত যে আকাবির শব্দ, এই আকাবির শব্দকে নিয়ে আমাদের কিছু দ্বীনী ভাইরা, কিছু উলামায়ে কেরাম এমন কিছু কথাবার্তা লিখছেন এবং বলছেন যা খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। সেটা কি? সেটা হলো, তারা কোরআনে কারীমের কিছু আয়াত উদ্ধৃত করে বলছেন আকাবির শব্দ যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে সকল জায়গায় খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে, বিধায় আকাবির শব্দকে নিয়ে গর্ববোধ করবার কোনো কারণ থাকতে পারে না, অথবা আকাবির শব্দটা কোনো মুসলমান খুশি হয়ে ব্যবহার করতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের কিছু ইসলামী চিন্তাবিদ, কিছু মুফাসসির, বক্তা, যারা কথায় কথায় পীর কথা আসলে ভণ্ড পীর লাগান, আমি তাদের বিপরীতে বললাম এরকম কিছু ভণ্ড মুফাসসির, ভণ্ড বক্তা, তারা যেভাবে এই বিষয়টাকে নিয়ে পানিঘোলা করছেন, জনাব, আপনি যখন বলছেন কোরআনে কারীমে আছে, বিপরীতে যখন আমাদের আলেমরা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন আকাবিরদের প্রশংসায়, তখন আপনাদের পক্ষ থেকে কি জবাব আসছে? যে আমরা কোরআন দেখাচ্ছি, আপনারা কোরআন থেকে পারলে দেখান। ইন্না লিল্লাহ। আপনারা নিজেদের কোন পর্যায়ে নিয়ে গেলেন একটু কি লক্ষ্য করেছেন? লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হাবিব, আপনার উপরে আমি যে জিকির তথা কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনে কারীমে তাদের জন্য কি নাজিল করা হলো এইটা আপনি সেই মানুষদেরকে বর্ণনা করে শোনান। তাহলে নবীজি কোরআনে কারীমের বর্ণনা শোনাবেন, ব্যাখ্যা করে দিবেন জনগণের সামনে। কোরআনে কারীমে আকাবির শব্দ যেখানে যেখানে খারাপ অর্থে ব্যবহার হয়েছে, সেই আকাবির শব্দ দিয়ে নবীজি ভালো অর্থে ব্যবহার করলেন। এইটা যখন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তখন আপনারা বলছেন কোরআন দেখান। আপনারা কি বোঝাতে চাইলেন? নবীজির উপরে কি না বুঝের একটা তকমা দিতে চাচ্ছেন? আল-ইয়াযু বিল্লাহ। আপনাদের অবস্থা দৃষ্টিতে এইটাই মনে হচ্ছে। নবীজি যার উপরে কোরআনে কারীম নাজিল হলো, তিনি বলছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের আকাবিরদের সাথে বরকত রয়েছে। মুসনাদে বাজ্জারের বর্ণনায় আল খায়রু মা আকাবিরিকুম, তোমাদের আকাবিরদের সাথেই কল্যাণ নিহিত রয়েছে, খায়ের ও বরকত রয়েছে। সনদ সহিহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহেবে কোরআন যিনি, সেই সাহেবে কোরআন এই আকাবির শব্দকে ভালো অর্থে ব্যবহার করলেন, আর আপনারা এইটা শুনবার পরেও বলছেন কোরআন থেকে দলিল। আপনাদের জন্য নবীজির ওই হাদিসটাই প্রযোজ্য। কোনটা? মুসনাদ আহমদে সহিহ সনদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআ। নবীজি বলছেন সাবধান সাবধান, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে কোরআনে কারীম যেমন দিয়েছেন অনুরূপ আরো একটা বিষয় দিয়েছেন। সকলে একমত। সেটা কি? নবীজির সুন্নাহ, নবীজির হাদিস। তাতে সুন্নাহ, এই নবীজির সুন্নাহ বা হাদিস, এটা কি? নবীজি বলছেন অতি শীঘ্রই, তাড়াতাড়ি কিছু লোক তারা কি করবে, একেবারেই তাদের খাট পালঙ্কে হেলান দিয়ে বসে বসে তারা কি বলবে, তোমাদের উপরে কোরআন আবশ্যক, কোরআন আবশ্যক। এই কোরআনে তোমরা যা হালাল পাবে সেটাকে হালাল বলে মেনে নাও, এই কোরআনে যেটাকে হারাম পাবে সেটাকে হারাম বলে মেনে নাও, হারাম বলে স্বীকৃতি দাও। শেষ পর্যন্ত হাদিসের আরো কিছু অংশ সেদিকে যাচ্ছি না। এই যে হাদিস, এই হাদিসের সাথে আপনারা মিলে গেলেন, কিন্তু
এটার দ্বারা আপনারা নিজেদেরকে কি প্রমাণ করলেন জানেন? এই হাদিসের অর্থটা কি? নবীজি বলছেন, আলা ইউশিকু রজুলুন ইয়ানসানিয়া শাবআনান আলা আরিকাতিহি। এই যে শাবআন, এই শব্দের অর্থ আউনুল মাহবুদে লেখা হচ্ছে, বা মুহাদ্দিসিন কেরাম যে অর্থ লিখেছেন সেটা হলো এইটা, যারা নির্বোধ, যাদের স্মৃতিশক্তি নষ্ট, কম, বুঝশক্তি কম, এই সকল ব্যক্তিরা এই কাজটা করবে। তাহলে আপনাদের কিন্তু দার্শনিক বলা হয়নি। এই কাজ যারা করে নবীজির ভাষায় তাদের কি বলা হয়েছে? নির্বোধ বলা হয়েছে। একে তো নির্বোধ, দ্বিতীয় বিষয়টা হলো আপনারা নিজেদেরকে আপনাদের অজান্তেই মুনকিরিনে হাদিসের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। কারণ যখন নির্ভরযোগ্য সনদে হাদিস আমরা বলছি, নবীজির বক্তব্য আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, তখন আপনারা কোরআন কোরআন বলে লাফালাফি করছেন। এক হযরতের বক্তব্যটা আজকে শুনলাম, তিনি তো স্পষ্ট বলে দিলেন যে কোন মুসলমান আকাবির শব্দ নিয়ে ভালো বলতে পারে না। ইন্না লিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু এতটুকুই বলবো, আপনারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে গিয়ে ইমান হারা হবেন না। নিজেদেরকে ভ্রান্ত সেই খারিজি দলের যে একটা আলামত, কোরআন কোরআন, নবীজির হাদিসের বুঝ দরকার নাই, শুধু কোরআন কোরআন, আর এই আহলুল কোরআন দাবিদার ভণ্ড বা আহলুল কোরআন দাবিদার যে ভ্রান্ত জাহান্নামী ফেরকার মধ্যে নিজেদেরকে নিবন্ধিত করবেন না। ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ যে পন্থা সেটা হচ্ছে, এবং আমাদের উপর যেটা আবশ্যক, তা হলো আমাদের আকাবির, আমাদের আসলাফ, তাদের পথে আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন।